السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তাঁরই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আরবি নতুন বছরের দ্বিতীয় জুমা। আমরা গত জুমায় হিজরি সনের
প্রবর্তনের ইতিহাস আমাদের করণীয় বিষয়ে আলোচনা করেছিলাম। এই নতুন বছরের বা আরবি নতুন মাসের গুরুত্বপূর্ণ একটি দিন হল আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে আশুরা নামে প্রসিদ্ধ। আজকে 8 তারিখ, অর্থাৎ আগামী রবিবার ইয়াউমে আশুরা তথা আশুরার দিন। এদিনে আমাদের করণীয় কি, এ বিষয়ে আলোচনার উদ্দেশ্যেই আজকের খুতবার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আশুরার ইতিহাস এবং আকিদায়ে শিয়া এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ মুসলমানদের ইসলামের ইতিহাসে আশুরার একটা ইতিহাস আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু আমলের কথা বর্ণিত হয়েছে। পক্ষান্তরে আমরা বাংলাদেশে বা পৃথিবীতে অনেক দেশেই এই দিনে ইমাম হুসাইনের শাহাদাতের স্মরণে কিছু অতিরঞ্জিত আমল দেখা যায়, যা শিয়া সম্প্রদায়ের কর্তৃক প্রচারিত বা তাদের মাধ্যম দিয়ে মুসলমানরাও প্রভাবিত। কাজে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আশুরা ও আকিদায়ে শিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় বলেছি আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালের 17তম হিজরি সনে এই হিজরি সনের প্রবর্তন করেন এবং মুহররম মাসকে আরবি প্রথম মাস হিসাবে ঘোষণা দেন। তো এই মাসের 10 তারিখ যে শিক্ষাটা, যে কারণে আশুরা, অনেক কথা অনেক বক্তব্য আমরা শুনে অভ্যস্ত। আমিও এই মসজিদের হয়তো কথাগুলো ইতিপূর্বে খুব ফজিলতের সুরে বর্ণনা করেছিলাম, কিন্তু যে ঘটনাগুলো বলা হয়, যেমন আসমান এবং জমিন আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তওবা এই দিনে কবুল করেছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে পর আল্লাহ তাআলা এই আশুরার মুহররমের 10 তারিখে আল্লাহ তার কিস্তিকে জুদি পাহাড়ে ভেড়িয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এই 10 তারিখেই নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। এরপরে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে এই দিনে রক্ষা করেছেন, বের করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে এই দিনেই রোগমুক্ত করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন এই দিনে। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই দিনে। এই দিনে কিয়ামত হবে ইত্যাদি ঘটনা প্রবাহ আমরা শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত। কিন্তু সহিহ সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে একটিও নির্দেশনা দিয়ে যাননি। বিভিন্ন ইতিহাসের কিতাবে, কিছু জাল জয়ীফ ভিত্তিহীন হাদিসের কিতাবে এ ঘটনাগুলোর কথা বলা হয়েছে। হাদিস শরীফে এবং কোরআনুল কারিমে যে কথাটি বর্ণিত হয়েছে সেটি হলো মূসা আলাইহিস সালামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে
ফেরাউন এবং তার জাতির হাত থেকে রক্ষা করেছিলেন। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, একথা হাদিস দ্বারা স্বীকৃত। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের এবং তার কওমের হাত থেকে রক্ষা করেছিলাম, যে ফেরাউন তোমাদেরকে নানা ধরনের শাস্তি দিত। ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের পুরুষ মানুষগুলোকে, ছেলে সন্তানগুলোকে হত্যা করত। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, এবং নারীদেরকে বাঁচিয়ে রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এর মধ্যে তোমাদের জন্য বিরাট পরীক্ষা রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি বাহারকে, সমুদ্রকে পৃথক করে দিলাম। ফাআনজাইনাকুম, আমি তোমাদেরকে রক্ষা করলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, এবং ফেরাউনের আলকে, কওমকে আমি ডুবিয়ে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা তা প্রত্যক্ষ করেছ। এই আয়াতে একটা কথা স্পষ্টভাবে বলা হয়েছে, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন সমুদ্রকে পৃথক করলাম। আমাদের দেশে একটা কথা বহুল প্রচলিত, সেটি হলো নীল নদে ফেরাউন ডুবে মরেছে। নদীর আরবি হলো নাহার, আর সমুদ্রের আরবি হলো বাহার। তো যদি নদীতে ডুবে মরত তাহলে আল্লাহ তাআলা নাহার শব্দ ব্যবহার করতেন। আমাদের দেশে যে বিকৃত ইতিহাস বিস্তার করে আছে তার জ্বলন্ত এই প্রমাণ। আমরা একটিবারও এটা তলিয়ে দেখি না। আল্লাহ তাআলা বলছেন, ফারাকনা বিকুমুল বাহরা, আমি মুসলমানদের জন্য, তোমাদের জন্য বাহারকে, সমুদ্রকে পৃথক করলাম, দ্বিখণ্ডিত করে দিলাম, মধ্যখান দিয়ে রাস্তা করে দিলাম। আর আমাদের দেশে হয়ে গেল নীল নদে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারলেন। তো যদি নদীতেই ডুবিয়ে মরবে, নদী আর সমুদ্র এক জিনিস নয়। নদী সাঁতরে পার হয়ে যাওয়া যায়, কিন্তু সমুদ্রের মধ্যখানে গেলে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। এই সমুদ্র যেমন নদী হয়ে গেছে আমাদের দেশে, এমনই অনেক কোরআন সুন্নাহর বর্ণনা, কোরআন সুন্নাহর প্রকৃত আমল আমাদের দেশ থেকে উধাও হয়ে বিকৃত আমল প্রচলিত হয়ে আছে, যা জানা এবং মানা আমাদের জন্য অতীব অতীব জরুরি। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস বর্ণনা করতে গিয়ে কোরআনুল হাকিমের সূরা ইউনুসের ৮৭ থেকে ৯১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফেরাউন শুধু মানুষ হত্যা করত তা নয়, মুসলমানদের যে ইবাদত গৃহগুলো, মুসলমানদের যে মসজিদগুলো ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছিল। মুসলমানদের যে ইলম চর্চার জায়গাগুলো ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখি, আমি ওহী করলাম মূসা এবং তার ভাইয়ের কাছে, আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। হে মূসা এবং হারুন, তুমি
তোমরা দুইজন তোমাদের কওমের জন্য এই মিশরে ঘর বানাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং তোমাদের এই ঘরগুলোকে কেবলা বানাও, মানে একত্রিত হয়ে। তারা মসজিদ ভেঙে দিয়েছে, কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। মসজিদ ভেঙে দিলে ইবাদত ভাঙতে পারবে না। তোমরা একটা ঘর বানাও, তোমাদের ঘরগুলোকেই একত্রিতভাবে সালাত কায়েম করো। মসজিদ নাই বলে সালাত থাকবে না, তা হবে না। বরং মসজিদ না থাকলেও তোমাদের ঘরগুলোকে কেবলা বানিয়ে আকিমুস সালাত, তোমরা একত্রিতভাবে জামাতবদ্ধভাবে তোমরা সালাত আদা করো। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনরাই বিজয়ী হবে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, ফেরাউন মসজিদগুলো গুড়িয়ে দিয়েছিল, ইবাদতখানাগুলোকে ভেঙে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ জারি করলেন, তোমরা ঘরেই জামাতবদ্ধভাবে আদায় করো। অর্থাৎ মসজিদ নাই বলে নামাজ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এমন কোনো সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা এমন মুসলমান, আমাদের মসজিদগুলো নান্দনিকভাবে আমরা তৈরি করছি, কত সুন্দর কাঠামো দিয়ে তৈরি করছি, কিন্তু মুসল্লি নাই, অথচ নিজেকে মুসলিম দাবি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াকালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু জিনা ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু, ফিরআউন এবং তার কওমকে, তার দলবলকে এমন শক্তি দিয়েছেন, এমন সৌন্দর্য দিয়েছেন, ওয়া আমওয়ালান, এমন সম্পদ দিয়েছেন এই দুনিয়ার জীবনে। রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, আল্লাহ, এই সম্পদ এবং সৌন্দর্যগুলো কি? তারা মানুষ মারবে, তারা ক্ষমতার দাপট দেখাবে, তারা তাদের এই সম্পদ আর প্রভাব প্রতিপত্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে। আল্লাহ, তুমি কি এই কারণে তাদেরকে সম্পদ দিয়েছো? রব্বানা, হে আমাদের রব, আতমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম। রব্বুল আলামিন, তুমি তাদের মালগুলোকে ধ্বংস করে দাও, তাদের অন্তরগুলোকে আল্লাহ একেবারে শক্ত করে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যাতে করে কঠিন শাস্তি ভোগ করার আগে ঈমান আনারও সুযোগ না পায়। তাদের এই অত্যাচারে অধিষ্ঠিত হয়ে মূসা এবং হারুন আলাইহিমুসসালাতু সালাম আল্লাহর কাছেই দোয়া করলেন, আল্লাহ, এই তাদের ধন সম্পদ এবং তাদের শক্তিকে আল্লাহ ধ্বংস করে দিন। রব্বুল আলামিন কি বললেন? ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা, হে মূসা এবং হারুন, তোমাদের দোয়া, তোমাদের এই প্রার্থনা কবুল করা হয়েছে। ফাস্তাকিমা, সুতরাং সোজা পথেই চলতে থাকো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, সোজা পথ রওনা দিয়ে দাও, আর খবরদার এই মূর্খদের পথ অনুসরণ করো না। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিলেন। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদু, মূসা আলাইহিস সালাম এবং মুসলমানদের জন্য তৈরিকৃত রাস্তায় ফেরাউন এবং তার সৈন্য সামন্ত অনুসরণ করা শুরু করল। বাগিয়ান ওয়া আদওয়ান, সীমালঙ্ঘন এবং শত্রুতাবশত মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। হাত্তা ইজা আদরাকাহুল গারাকু, অবশেষে যখন তাদেরকে ডুবিয়ে মানে পানি গ্রাস করল, ক্বালা
আমান্তু, সে ডুবতে ডুবতে বলছে আমান্তু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা, যে নিশ্চয় তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, বনু ইসরাইল যে বিষয়ের, যেই রবের প্রতি ঈমান এনেছে সেই রবের প্রতি আমিও ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঈমানকে প্রত্যাখ্যান করে ঘোষণা দিয়ে বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছিস অথচ ইতিপূর্বে কতই না ফিতনা ছড়িয়েছিস। এ কথা দ্বারা এটাও আমাদের জেনে রাখা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ঈমান আনার সুযোগ, তওবা করার সুযোগ ওই সময় পর্যন্ত যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ঘড়ঘড়ি শুরু হয়েছে তার আগ পর্যন্ত। মালাকুল মাউত চলে এসেছে, আত্মা ধরে টান দিয়েছে, মৃত্যুর ঘড়ঘড়ি শুরু হয়েছে, এই মুহূর্তে যদি কেউ ঈমান আনে আল্লাহর প্রতি, সেই ঈমান গ্রহণযোগ্য নয়। এটা যেমন ফেরাউনের জন্য প্রযোজ্য হয়েছিল, এটা আপনার আমার জন্য প্রযোজ্য। কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ থাকবে ততদিন একই ফতোয়া, একই বিধান প্রযোজ্য। তওবার সুযোগ, পাপ করছি, পাপ পথে চলছেন, তওবা করে আল্লাহর পথে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু যখন মৃত্যুর ঘড়ঘড়ানি শুরু হয়ে যাবে, মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে, তখন ঈমান আনলে ঈমান গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা তাহার ৭৭ এবং ৭৮ নম্বর আয়াতে, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আনসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহারি আবাসা, আমি মূসা আলাইহিস সালামের প্রতি এইভাবে ওহী করলাম যে, হে মূসা, তুমি তোমার কওম নিয়ে রাতারাতি, রাতের বেলাতেই রওনা দিয়ে দাও। ফাদরিব লাহুম তরিকান ফিল বাহারি আবাসা, আর পথিমধ্যে সমুদ্র পেলে সেই সমুদ্রে তোমার লাঠির আঘাত দিয়ে শুকনো রাস্তা তৈরি করে ফেলো। লা তাখাফা দারাকান, খবরদার মনে করো না যে ফেরাউন তোমাদেরকে ধরে ফেলবে। ওয়ালা তাকশা, সমুদ্রের মধ্যে দুই দিকে পানির ঢেউ, পানির বিশাল পাহাড়, মধ্যখানে শুকনো রাস্তা, এই রাস্তা দিয়ে চলতে গিয়ে ভয়ও পেও না যে পানিতে আমরা ডুবে যাব। ফাগাশিয়াহুম ফিল ইয়াম্মি মা গাশিয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রাস্তা দিয়ে আমি মুসলমানদেরকে রক্ষা করলাম, আর ফেরাউনদেরকে যেভাবে ডুবিয়ে মারা দরকার সেভাবে ডুবিয়ে মারলাম। অর্থাৎ তাদের প্রায়শ্চিত্ত, তাদের পাপ, তাদের অত্যাচার, তাদের জুলুমের মাত্রা যত বেশি ছিল, আল্লাহ ঠিক উপযুক্তভাবে তাদেরকে নাকানি চুকানি খাইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল ফেরাউন এবং তার কওম সম্পর্কে আল্লাহ তাআলা কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করা চম্বক অংশ। অনেক কথা আছে ফেরাউন এবং মূসার। এ বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী 2004, 3397, 3942, 3943, 4480, 4737, এই মোট 6টা হাদিস সহিহ বুখারীতে আছে। মুসলিম শরীফে আছে 2548 নম্বর হাদিস। এতগুলো হাদিস অন্যান্য সংকলিত গ্রন্থে সবগুলোতেই আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যতদিন ছিলেন ততদিন তিনি আশুরার সিয়াম ফরজ হিসাবে পালন করেছেন। দ্বিতীয় হিজরিতে রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের জন্য এই আশুরার রোজা ফরজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছরের নবুয়তি জিন্দেগানিতে এই আশুরার রোজা সাহাবীদেরকে নিয়ে ফরজ হিসাবেই পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা মক্কাতে রেখে অভ্যস্ত ফরজ হিসাবে মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা এ রোজা রাখছে। আশ্চর্য তো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হলেন, আরে আমাদের ইবাদত ইহুদিরা করে কেন? জিজ্ঞেস করলেন,
মা হাদা, ব্যাপারটা কি, ইহুদিরা কেন এই রোজা রাখছে? ক্বালু, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হচ্ছে অত্যন্ত পুণ্যবান দিন, পুণ্যময় দিন, অত্যন্ত ভালো দিন, অত্যন্ত কল্যাণকর একটা দিন। হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুব্বিহিম, আল্লাহ তাআলা এই দিন বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। ফাসামাহু মূসা, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম এদিন সিয়াম পালন করেছেন। এই কারণে আমরা সিয়াম পালন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শোনার পরে তিনি বলছেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে ইহুদিদের চাইতে তো আমরা মূসা আলাইহিস সালামের বেশি হকদার। মূসা আলাইহিস সালামের শরিয়াত, মূসা আলাইহিস সালামের আমল ইহুদিদের চাইতে আমরা করার বেশি হকদার। সুতরাং ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম পালন করলেন এবং এদিনের সিয়াম পালন করতে নির্দেশ জারি করলেন, তোমরাও সিয়ামটা অব্যাহত রাখো। রমাদানের সিয়াম ফরজ হয়ে গেছে, এখন এই দিনের সিয়ামটা নফল হিসাবে পালন করার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ জারি করলেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এই সিয়াম রাখতে শুরু করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন খালিফুল ইয়াহুদ, ইয়াহুদের বিরুদ্ধাচারণ করো, ইহুদিদের সাথে সামঞ্জস্যশীল কোনো কাজ করো না, তা আপনি তো ইহুদিদের দেখা দেখি এদিনে রোজা রাখা শুরু করলেন, এটা তো ইহুদিদের মুয়াফিক হয়ে গেল, সামঞ্জস্যশীল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করলেন, রে আমার সাহাবীরা, লাইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসি', তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো, শুধুমাত্র ইহুদিদের বিরোধিতা করার জন্য। অন্য হাদিসে আছে যে 9 তারিখ অথবা বা'দাহু ইয়াওমান, তার পরের 1 তারিখ, 9-10 অথবা 10-11, এই 2 দিন রোজা রাখবে। ইহুদিদের সাথে মিল করা যাবে না, তবুও ইহুদিদের বিরোধিতা তোমাদের করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এই দিনে রোজা রাখলে লাভ কি? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, এই দিন যদি কোনো মুসলমান সিয়াম পালন করে, তাহলে আশা করি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই প্রত্যাশা রাখি, আল্লাহ তাআলা আমার এবং আমার যেই উম্মত এই সিয়াম পালন করবে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এবছর আমাদের জন্য করণীয় হলো, যেহেতু আজকে 8 তারিখ, আগামীকালকে 9 তারিখ এবং পরশু হলো 10 তারিখ, সুতরাং আমরা অতীত 1 বছরের গুনাহ মাফের আশা নিয়ে আমরা এই আগামী রবিবারের সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এবং ইহুদিদের বিরোধিতা করার জন্য, ইহুদিদের খেলাফ করার জন্য আগামীকাল অথবা আগামী সোমবার, তাহলে সিয়াম হবে আগামীকাল, পরশু অথবা রবি এবং সোম, এই 2টা সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশুরা কেন্দ্রিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা কর্তৃক স্বীকৃত ঘটনা, আমল, ফজিলত এতটুকু। এখন কাকতালীয়ভাবে প্রসিদ্ধ ঘটনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে সঙ্গী সাথীদের নিয়ে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন এই তারিখে। কিন্তু এটার সাথে আমলের কোনো সম্পর্ক নাই। অনেক মুসলমান না জানে ইমাম হুসেন শহীদ হয়েছে জন্য সিয়াম পালন করছে। যদি কোনো মুসলমান এই দিনে সিয়াম পালন করে, ইমাম হুসাইন শহীদ হয়েছে এজন্য শোকের কারণে সিয়াম পালন করছে,
যদি এই নিয়তে কেউ সিয়াম পালন করে তাহলে তার সিয়াম গ্রহণযোগ্য হবে না, সিয়াম দ্বারা কোনো উপকার তো হবে না, এই সিয়ামের কারণে তার তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে, কারণ এটা বিদআহ, তার গুনাহ হবে। আর এই নিয়তে সিয়াম পালন করার কারণে জাহান্নামে যেতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম হবে এই নিয়তে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এই জন্য শুকরানার সিয়াম, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম, শোকের জন্য সিয়াম নয়। আর মুসলমানরা শোক পালন করবে 3 দিন 3 রাত। কোনো মানুষ যদি মারা যায়, সে আপনার বাপ হোক আপনার নেতা হোক, যদি মারা যায় শোক পালন করবে 3 দিন 3 রাত। যদি কোনো স্বামী মারা যায়, শুধুমাত্র ওই স্বামীর স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। এর বাইরে শোক পালন করা মুসলমানদের জন্য হারাম, হারাম এবং হারাম। বছরের পর বছর শোক পালন হবে, এগুলো ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলামী আমল নয়। কোন শোক মানে মৃত্যুবার্ষিকী শোক পালন হবে, এটা আপনার বাপেরও যেমন জায়েজ নয়, আপনার নেতারও জায়েজ নয়, এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও শোক পালন করা জায়েজ নাই। আমরা এখান থেকে শিক্ষা নেব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, নীতির জন্য, আদর্শের জন্য জীবন দিয়েছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করেননি। আমরাও কোনো বাতিলের কাছে মাথা নত করব না। ইসলামের উপর, কোরআন সুন্নাহর উপর, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর জীবন চলে গেল অটল থাকব, এই শিক্ষাটা আমরা গ্রহণ করব। কিন্তু এটা কেন্দ্রিক হাই হুসেন মাতম করা, তাজিয়া মিছিল করা, নেতারা দেখছি আমাদের দেশের নেতারা অগ্রিম, এই যে ঢাকার ইমাম বাড়ায়, তারা ওখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় কত কি শুরু করে দিয়েছেন। ও মুসলমানেরা, এটা এই যে তাজিয়া মিছিল বা যা কিছু হয় এই আশুরা কেন্দ্রিক, এটার কারিগর হলো শিয়া সম্প্রদায়। এটার কারিগর কে? শিয়া সম্প্রদায়। সম্প্রতি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে শিয়াদের প্রতি আমাদের ভালোবাসা, ইরানের প্রতি আমাদের যে ভালোবাসা আমরা দেখিয়েছি, এই ভালোবাসাটা এতটা বেশি দেখিয়েছি, আমরা তাদেরকে মুসলমানদের চাইতে অনেক অনেক ভালো উচ্চ মর্যাদা দান করেছি। হ্যাঁ, ইসরায়েলের সাথে তারা দাঁত ভাঙা জবাব দিয়েছে, আমরা সাধুবাদ জানাই। আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 3062 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউইদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাদির, আল্লাহ তাআলা কখনো কখনো পাপী বান্দা দ্বারাও ইসলামের খেদমত করিয়ে নেন। আল্লাহ তাআলা কখনো কখনো পাপী লোক দিয়েও ইসলামের খেদমত করেন। উদাহরণ, আবু তালেব, রাসূলের চাচা, সারা জীবন রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন ইসলামের জন্য, রাসূলের জন্য 3.5 বছর শিয়াবে আবু তালেবে বন্দী থেকেছেন, জেল খেটেছেন, তবুও ঈমান আনেনি। ইসলামের জন্য অনেক উপকার করেছে আবু তালিব, ঈমান আনেনি। তাই বলে কি আবু তালিবের প্রশংসা করা যাবে? আবু তালেব জাহান্নামী, এটা হাদিস দ্বারা স্বীকৃত। যুদ্ধের ময়দানে এক ব্যক্তি জিহাদ করছে, প্রাণপণে মুসলমানদের পক্ষে লড়াই করছে, আল্লাহ রাসূল বলছেন এই লোকটা জাহান্নামী, আমাকে জানানো হয়েছে এই লোকটা জাহান্নামী। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এত জিহাদ করছে, কাফেরদেরকে কচুকাটা করছে, আর আপনি বলছেন এই লোকটা জাহান্নামী? সাহাবীদের মধ্যে একটা প্রশ্নবোধক কৌতূহল থেকে গেল। জিহাদ শেষে দেখা গেল ওই লোকটা কাফেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবারি দিয়ে নিজেই আত্মহত্যা করলো। এই সংবাদ যখন রাসূলের কাছে পৌঁছলো, তখন বললেন, সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, ওই লোকটা আসলেই জাহান্নামী, সে আত্মহত্যা করেছে।
এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইউয়িদু হাযা দ্বীনা বির-রাজুলিল ফাজির, আল্লাহ তাআলা পাপী লোক দ্বারা ইসলামের খেদমত করিয়ে নেন। সুতরাং তার দ্বারা খেদমত হচ্ছে, এই খেদমতটুকুর প্রশংসা করেন। কিন্তু কোন মুসলমান যদি মনে করে এই শিয়ারা বা কোনো পাপী লোকেরা মুসলমানদের চাইতেও ভালো, এ কথা যদি বলেন, বিশ্বাস করেন সে মুসলমান থাকবে না, তার মুসলমানিত্ব নষ্ট হয়ে যাবে যদি কেউ এই ভ্রান্ত শিয়াদেরকে মুসলমানদের চাইতে ভালো মনে করে। হ্যাঁ, মুনাফিকদের চাইতে ভালো বলতে পারেন, কিন্তু মুসলমানের চাইতে ভালো বলার কোনো সুযোগ নাই। শিয়াদের আকীদা কি, কেন শিয়াদের ব্যাপারে সজাগ থাকতে হবে, সম্মুখভাবে দুই একটা কথা বলি। তাদের আকীদা শুনলে চমকে যাবেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, মুসলমানদের ইমামদের, আপনাদের সাধারণ মানুষদের তো নাই, আমাদের ইমামদেরও স্বচ্ছ ধারণা নাই শিয়া কারা, কি তাদের পরিচয়। শিয়া মানে হলো একটা দল, শিয়া শব্দের অর্থ হলো দল, মানে ভ্রান্ত একটা দল। তাদের আকীদা মৌলিক কয়েকগুলো আকীদার মধ্যে অন্যতম একটা আকীদা হলো আল্লাহ তাআলা জিবরিলকে ওহী নিয়ে পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর জিবরিল ভুল করে আলীকে নবুয়াত না দিয়া রিসালাত ওহী নাজিল না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, এই আকীদা যারা লালন করে, আপনি মুসলমান হয়ে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে, নেতা হয়ে কি করে বলতে পারেন ইরানের শিয়ারা এ যুগের সাচ্চা মুসলমান? এরা, এই শিয়ারা, তাদের বিশ্বাস হলো যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করবে, সে সরাসরি আল্লাহর আরশে আল্লাহকে জিয়ারত করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইমাম হুসাইনের কবরের মাটিকে মাখলো, তার সকল রোগ ভালো হয়ে যাবে, এটা তারা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা 4000 ফেরেশতা ইমাম হুসাইনের কবরে নিযুক্ত রেখেছেন কিয়ামত পর্যন্ত। এই ফেরেশতারা শোকে শুধু কাঁদতেই থাকবে, আর অন্য ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ধরনের বক্তব্য এই জাতীয় আসেনি, অথচ শিয়ারা এটা লালন করে। এই শিয়ারা বিশ্বাস করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আম্মাদের আয়েশা কাফের, আম্মাদের হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আমিরে মুয়াবিয়া কাফের। এরা রাসূলের ওফাতের পরে সব কাফের হয়ে গেছে। রাসূলের ওফাতের পরে খলিফা হওয়া দরকার ছিল আলীর, কিন্তু এই কাফেরেরা একটাও মানেনি। এজন্য তারা মনে করে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো মুসলমান আবু বকর, ওমর, ওসমান, আম্মাদের আয়েশা, হাফসা এদেরকে গালিগালাজ করে, তাহলে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই হলো শিয়াদের আকীদা। এই শিয়ারা বিশ্বাস করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানেন। এই শিয়ারা বিশ্বাস করে যে এই জমিনের পরিচালক হচ্ছেন হযরত আলী। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা ইরানের এই যে যুদ্ধ এখন শুরু করলো, আয়াতুল্লাহ খমেনি যখন যুদ্ধ শুরু করলো, বলল মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু করলাম। মর্যাদাবান হায়দারের নামে। হায়দার কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হায়দার বলেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যুদ্ধ শুরু করছেন, অথচ মুসলমানদের আকীদা, মুসলমানদের বিশ্বাস হচ্ছে প্রত্যেকটা কাজ শুরু করতে হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কাজ যদি কেউ করে, তাকে বলা হয় মুশরিক। সম্মানিত উপস্থিতি, এই ধরনের শিয়াদের আরও যত ভ্রান্ত আকীদা হলো, আমরা কালেমা কোনটা জানি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিয়াদের আকীদা হলো না, কালেমা এতটুকু নয়, এই কালেমার সাথে আরেকটা অংশ যোগ করতে হবে, আরেকটা বাক্য যোগ করতে হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। এবং তারা মৃত্যু ব্যক্তির মুখে যখন তালকিন দেয়, মরা মানুষ মরতে যাচ্ছে, তখন তাকে এই কালেমা পড়ানো হয়।
এরপরও কি বলবেন আপনি তারা মুসলমান? এরপরও তাদের সুনাম করবেন? এই আলী, এটা জানার জন্য, এগুলো জানার জন্য আপনাকে মহাপণ্ডিত হতে হবে না। এখন অনলাইনের যুগ, মিডিয়ার যুগ। আপনি সার্চ দেন শিয়াদের আজান, দেখেন শিয়ারা কিভাবে আজান দেয়। আমরা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে কি বলি? হাইয়া আলাস সালাহ। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে তাদের আজানের একটা শব্দ হলো আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। তারপরের বার বলে আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। হাইয়া আলাল ফালার পরে বলে হাইয়া আলা খায়রিল আমাল। তাদের আজানও আলাদা। রাসূলের আজানকে তারা মানে না, রাসূলের ইসলামকে তারা মানে না, তাদের মন মতো করে। তাদের ধারণা ইসনা আসারিয়া, তারা 12টা নেতায় বিশ্বাস করে। তাদের ধারণা তাদের এই ইমামরা ফেরেশতাদের চাইতেও ভালো। তাদের ইমামরা কোনো পাপ করে না। তাদের এই 12 জন ইমাম হালালকে হারাম, হারামকে হালাল, যে কোনো বস্তুকে হালাল হারাম করতে পারে। এই ধরনের আকীদা এই শিয়ারা লালন করে। এ ধরনের আরও অনেক তাদের ভ্রান্ত বিশ্বাস আছে। তারা মনে করে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন 17 পারা, কিন্তু এই 17 পারা, সরি নয়, 17,000 আয়াত। আমরা কি মনে করি 6,666 আয়াত, এটা একটা প্রচলিত কথা, কিন্তু আয়াত সংখ্যা কিন্তু এর চাইতে কম, গুণে দেখবেন কম হবে। কিন্তু ধরে নেন 6,666। আমরা মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাস করে আল্লাহ আয়াত নাজিল করেছিল 17,000 আয়াত। ওদের কাছে যে তারা যেটাকে কোরআন মনে করে সেটা আমাদের এই কোরআনের চাইতে 3 গুণ বড়, এবং এটাকে তারা মানে না সবগুলো। নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে তারা কি মুসলমান বলা যাবে? সম্মানিত উপস্থিতি, এখন এই আলোচনার সারাংশে এতটুকু কথা বলবো, আকীদা বা বিশ্বাস এটা এমন একটা জিনিস, এটা যদি শুদ্ধ না হয় আপনার 100 কোটি আমল থাকলেও এর কোনো দাম নাই। আকীদা বা বিশ্বাস যদি সঠিক হয়, অপারগতার কারণে আমলের ঘাটতি হলে সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ, তার রাসূল, কোরআন, পরকাল, জান্নাত, জাহান্নাম, এই বিশ্বাসগুলো ওইভাবেই লালন করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন করেছেন। ওইভাবেই লালন করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন লালন করেছেন। ওইভাবেই যদি আমরা লালন করি তাহলে আমাদের জন্য কল্যাণ নিশ্চিত। এই যে 10ই মুহররম কর্তৃক শিয়াদের কর্তৃক প্রচালিত এই হাই হুসেন, এই মাতম, এই তাজিয়া, তাদের যে আগ্রাসন, তাদের যে বিভিন্ন কর্ম পদ্ধতি, তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে আমাদের ব্রেন ওয়াশ করার জন্য, তারা যেই ধরনের কার্যকলাপ পরিচালিত করছে, এখান থেকে মুসলমানদেরকে সজাগ হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এইক্ষণে আমাদের একটাই আমল, আমরা একটাই বিশ্বাস করব, আশুরা কেন্দ্রিক। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মুসা আলাইহিস সালামের অনুসরণে শুকরান লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পালন করেছেন, আমরা ওই নিয়াতি সিয়াম পালন করব। আমরা এই শিক্ষা নিব, ইমাম হুসাইন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে বলিয়ান থেকে নিজের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ইসলাম কায়েমের জন্য সঠিক রাস্তায় আমরা জীবন দিতে প্রস্তুত থাকব। আর আমরা কোনো ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হব না। কোন ভ্রান্ত আকীদার মানুষদেরকে মুসলমানদের চাইতে ভালো মনে করব না, বরং আমাদের আমলকে আরো ভালো, আরো সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত, রব্বুল আলামিন তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সহ সকল বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন শিয়া এবং ইহুদি খ্রিস্টানদের যে আগ্রাসন, যেই তাদের কর্মকাণ্ডের দ্বারা মুসলমানদের ঈমান হরণের জন্য যে তৎপরতা অব্যাহত রেখেছে, আল্লাহ মুসলমান জাতিকে সেই তৎপরতা থেকে হেফাজত করো। আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করো, মুসলমানদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনকে আল্লাহ সমুন্নত করো। রব্বুল আলামিন খাস করে আমার বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ
ইসলামের বিজয় তুমি দান করো। বাতিল সকল ফেরকা, বাতিল দল, ধর্ম ভিত্তিক নয় এমন মানব রচিত সংবিধানের আলোকে, গঠনতন্ত্রের আলোকে পরিচালিত সকল দল পথ ও মত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস সালাত।